ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার। তিনি গাইলেন, আমি যদি কোনোভাবে তোমাকে ভুলে যাই, আমার যদি কোনোভাবে মোহমায়ায় অন্ধ হয়ে আমি ঘুমিয়ে থাকি, তুমি তো পরম পিতা, যিনি পিতা হন। পুত্র যদি ঘুমিয়ে থাকে, পিতা তারে জাগ্রত করেন, এই উঠে বয়, বই পড়, তাই না? আমরা ছোটবেলা দেখেছি তো। বাবু কাবু বললেন, আমি যদি মায়ায় ঘুমিয়ে থাকি, অন্তত তুমি পিতা হয়ে আমারে জাগাইয়ে নিও। আমি তো তোমার পুত্র সম, তুমি আমাকে জাগিয়ে নিও, আমি যেন কোনোভাবে তোমারে ভুলে না থাকি। এই জন্য গান লিখলেন, জীবনে মোর, জীবনে মোর যত আসু প্রকৃতির ঘোর পরিহাস, যেন তোমারে না করি অবিশ্বাস। জীবনে মোর যত আসু প্রকৃতি ঘোর পরিহাস, যেন তোমারে না করি অবিশ্বাস। জীবনে মোর যত আসু প্রকৃতি ঘোর পরিহাস, যেন তোমারে না করি অবিশ্বাস। আমি দুনির্বার কালের পেছনে অদয়াল দুর্দিনের দুঃখ বেদনে, দুর্দিনে দুঃখ বেদনে, দুনির্বার কালের পেছনে অদয়াল দুর্দিনের দুঃখ বেদনে, আমার যত জেগে উঠুক মনে, যত জেগে উঠুক মনে, যত জেগে উঠুক মনে, বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস, তোমারে না করে অবিশ্বাস। জীবনে মোর যত আসু প্রকৃতি ঘোর পরিহাস, যেন তোমারে না করে অবিশ্বাস। নির্মম সংসারে মরে ওরা বাড়ি চলে যায় নাকি? ওই কয়জন বাড়ি যাচ্ছে নাকি ওরা? হ্যাঁ, হরি কথা বোঝা। অনেক সময় যদি বাস ছেড়ে দেয়, আপনি বাসে উঠলেন, চয়াত করে বাসটা ছেড়ে দিন, ওই সময় আপনার প্রস্রাব সাপছে, আপনি কন্ট্রাক্টরে তখনই বলবেন গাড়ি দাঁড় করেন, আমার মুখ চাপছে মতপো, এটা হবে? তখন কি করবে? চেষ্টা করবে চেপে থাকার, যে সামনের একটা স্টপেজ দেবে, সেখানে হয়তো আমি দাঁড়িয়ে যাব। গান কেবল ধরিয়ে বসলাম, এর মধ্যে এগে চাপাচাপি আরম্ভ হয়ে গেছে। একটু সময় চাপিয়ে থাক, মাঝখানে একটা দাড়ি কমা দিবানি, সে সময়টা দিস কেন? এইটুক বউ দেখে না, এই আরেকজন এই যাটা না, আমি কি কথা খারাপ করছি নাকি? এটা গানের সূচনা লগ্নে যদি এইভাবে আটাআটি দেয়, বেতাল ঠাই না নাকি? কেউ ঠেউ না ঠেউ, আমার তো ঠাই কি
আসো সামনে এসে বসো, আবার আটা দিয়ে নে। হ্যাঁ, যিনি গান গাইবেন তাকেও যেমন স্থিতিযোগে দাঁড়াতে হবে, যারা গান শুনতে আসেন সেইটুকু সময় তার মনটাকে স্থিতি করে সমস্ত দুঃখ বেদনা সংসারের ভুলে গিয়ে ওইটুক সময় পরমার্থ ধন পাবার জন্য চুপ করে বসে থাকতে হবে। এমনি তো সংসারে জ্বালার জ্বালা জ্বালার জ্বালা, আমি তো মরিয়ে গেলাম খেই খেই শুনতে শুনতে। যেটুক সময় আসরে থাকি এইটুক সময় যে কি শান্তি নেই। তাহলে আমরা সবাই যতটুক সময় সংসারে থাকি, এই আনো ওয়া আনো, ইয়া দাও ওয়া দাও, হরি কথা শুনতে আসছি, এইটুক সময় একদম ধৈর্য সহকারে কয়টা কথা শুনে বাড়ি যাব নাকি। আমি তো কোনো বাজে কথা কব না, সলের বাড়ি গান আমার মুখে যদি আসে কব কেন নাকি। বৌমা ভাববে নি যে বাবা এত ফাজিল কথা কয় কেন, এটা ব্যাপার আছে না। আমি যে পারি না তা না। একটা টাইম আমার কবি গানের বয়স প্রায় 22 বছর হয়ে গেল, ছোট বড় দিয়া আমি হাসাইয়ে মোতায় সারিয়ে দেওয়া লোক। এখন আমার বয়স হয়ে যাচ্ছে, চারিদিক দিয়ে পাক ধরেছে, বোঝো না। 40 হয়েছে মানে কি, আর কয়দিন চোখ বুঝলি তো দিন চলে গেল নাকি। বর্তমান পরমায়ু 60-এর উপরে নাই। 60 হয়ে গেলে সরাত করে কোন জায়গায় গুল্লি দিয়ে পড়বার তারা ঠিক নেই। তাহলে 40 হয়ে গেছে, আর 20 থাকবো না 10 থাকবো না আরো 40 থাকবো, সে একমাত্র সে জানে। তবে 60 হয়ে গেলে তখন আর তার কোনো নিশ্চয়তা নাই। এই যে কয়জন বসে আছে সবই তো প্রায় 60-এর উপরে। এত কথা কয় কেন? পুরুষ দেখ সাতা বোঝে না। এখান থেকে বাড়ি যেতে পারবা কিনা সেই গ্যারান্টি তোমার কাছে আছে না? তুমি যে 1 ঘন্টা পরে বেঁচে থাকবা সেইটুকু আমার বলতে পারো? তাহলে যেটুক সমাজ, এইটুক সমাজ যদি কিছুটা সমাজ হরি কথার মধ্যে দিয়ে যায়, কিছুটা সমাজ যদি ভালো কথার মধ্যে দিয়ে যায়। গীতার মধ্যে বললেন মানুষ তার মৃত্যুকালে যে যেভাবে শরণাগত হয় সে সেই ভাব প্রাপ্ত হয়। যদি হরি কথা শুনতে শুনতে কারো জীবন একবার সেই দেশে গমন করে, সে আনন্দের দেশে ভাবুক কবিতায় গেয়ে উঠলেন, নির্মম সংসারে মরে যত দেয় যন্ত্রণা, আপন জনের কাছে আমি না পাই সান্ত্বনা, না পাই সান্ত্বনা। বঞ্চনা সে করে যত আমি ততই হই আশাহত। বঞ্চনা সে করে যত ততই হই আশাহত। বঞ্চনা সে করে যত ও বান্ধব ততই হই আশাহত। বঞ্চনা সে করে যত ততই হই আশাহত। ওরে তোমার পদে থাকলে নত, তোমার পদে থাকলে ও জানি তোমার পদে থাকলে নত, আমার সব বিপদ হতো বিনা। তোমার না করিয়া বিশ্বাস, জীবনে মন যতই আসুক প্রকৃতির ঘোর করিয়া যেন তোমার না করিয়া বিশ্বাস। আমি অন্ধকারে পথ হারাইয়ে ও প্রভু ঘুরি যে সময়, জানি তুমি সাথে আছো আমার
ইহা মনে হয় ও ইহা মনে হয় জীবনের এমন কোন দুর্ঘটনা যদিও ঘটে, জীবনে মোর যত আসুক, প্রকৃতির ঘোর পরিহাস, যেন তোমারে না করি অবিশ্বাস। আরে আমার যা কিছু হোক, আমি যেন তোমারে অবিশ্বাস না করি। মানে সেটাই। 1 বিঘা জমিতে ধান লাগাইছিলাম, বন্যায় ডুবোই নিয়ে গেল। হরিশান তুই নাই, কোন শালা তোরে ডায় রে, আমি আর জীবনে তোরে ডাকবো না। এরকম না, জীবনে সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকার দরকার নাই, তবুও যেন তোমার প্রতি আমার অবিশ্বাস না জন্মায়। সব শেষ হয়ে যাক, তবু যেন এইটুক মনে থাকে, তুমি আছো আমার, তুমি আমার আছো, তুমি আমার আছো, তুমি আছো। হরি বল হরি বল। কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুতে দুঃখ করা যাবে না। আমরা মা বাবা শুধু দেহখানা জন্ম দিতে পারি, আত্মা জন্ম আমরা দিতে পারি না। আত্মা সেই পরমাত্মার বলে আসে। মায়ের 4 পিতার 4 গুরুর দেওয়া 10, 18 মোকাম তত্ত্বে ফেরে মহারস। যে 18 রসের দেহ হয়েছে বশ, এই দেহখানা মা এবং বাবা, পিতৃ বীর্য মাতৃ রজ, এই 2টি সত্তার দ্বারা গঠিত হয়। কিন্তু খাঁচার ভিতরে যে কথা বলে, তারে দান করার ক্ষমতা মা বাবার নাই। এই জন্য দেখবেন অনেক সময় বাবা চোর, কিন্তু সাধু হয়। আবার অনেক সময় বাবা সাধু, সেই ঘরে যাটা মানুষ জন্মাইছে, ওই লোকের জীবন বলে গাল শুনতে শুনতে গেল, ওরে শালা তুই তো ভালো ছিলি, এমন একটা জন্মাই গেছিস রে, গ্রাম ভাইসে গেল মোটে, নাকি হয় কিনা? বাবার মতো যদি সন্তান হবে, ওটাও তো সাধু হতো, তা না। আত্মা কেউ দান করতে পারে না, সেই আত্মা তিনি দেন, কর্ম অনুসারে তার ফল ভোগ হয়। এই জন্য কে আগে যাবে, কে পরে যাবে, কে ছেলে, কে কন্যা, কে মেয়ে, কে মা, কে বাবা, এই নিয়ে কোনো চিন্তা নিজের মধ্যে রাখলে হবে না। আমি যাকে সন্তান ভেবে ছোট ভেবেছি, ও যে আমার সন্তান, কতটুক সন্তান ও আমার আমি জানি, ওরা আমি চিনি, ওইটুক সেই ওর মধ্যে কে কথা বলে, কে কথা বলে ওর মধ্যে, ওর দেহটারে আমি দেখতেছি, কিন্তু ভিতরে যে কে কথা কয় তারে তো আমি কোনোদিন দেখি নাই। এই জন্য মা বাবা দেহ জন্মাতে পারে, আত্মা জন্ম দেওয়ার ক্ষমতা মা বাবার নাই। যারা আমি ছোট ভাবছি, ও যে কত জন্মের আগের আত্মা, ও যে কত জন্মের সাধনায় পরিপূর্ণ, তুমি কি জানো? তাই যদি না হতো, তাহলে যেদিন কবিরাজপুরে কবি গানে তার প্রসাদ, ছোট্ট ছেলে কাঙালিয়ে বাবার সাথে দিয়ে কবি গান শুনতে বসে গেল। বাবাকে বারে বারে বলছে, বাবা ওই চেয়ে দেখো, যে লোকটা গান গায় না, ওরা কাঁধের পরে ছোট্ট একটা সোনার পুতুলি যেন কথা বলে। বাবা বলে যে চুপ কর,
কবি গান শুনতে আসে, তারও গোসাই কবি গায়, কত ভালো কথা কয়, একটু শুনবো, তোর ঠেলা শোনার কায়দা নাই। ছেলে যা দেখে বাবার দেখার ক্ষমতা নাই। কেন জানো? আরে বাবার থেকে ওই ছেলে আরো সাধনায় পরিপূর্ণ। ও যে কত জন্মের সাধনা করেছে, এই জন্মে এত তাড়াতাড়ি হরি নাম দর্শন করে। হরি বল। সমীর এটা ছোট ফ্যান আছে না বাবা, ঘরে টেবিল ফ্যান আছে, এই জায়গাটা চেয়ারে লাগা যেত তো, জম্বের গরম। তোর মাইয়ে যা জামা দেশে আমার এই গরমে, তলা সুতায় যাবে না আমার ঠেকতেছে। ছোট্টটা ফ্যান চালাই, গান তো বহু সময় গাবো, কোন সময় ছাড়বো তার ঠিক নাই। আজকে আজকে রাত বইও গান হতে পারি নাকি, রাত বইয়ে গাবো আজকে। ছোট্ট একটা টেবিল ফ্যান এই সাইডে সেট করে দাও। কাঙালি বারে বারে বাবার কাছে বলছে, আস্তে ফ্যান দেবে একজন, কথা কও খেন এতজন, সাথা বোঝে না, দায়িত্ব দেশো তার উপরে, ও দেবে নিয়ে এসে আমার কি। এখন ওই কাঙালি বারে বারে বলছে, বাবা ও ওই দেখো কথা বল, গান বাজনা এমন যারা শ্রবণ করে তাদের শোনার মানুষ কয়, আর যে গান গায় তারা গা উল্লে কয়। যে গায় সে যতটুকু না বোঝে, যে শোনে তার চোখে জল আসে, শুনে যে কি আনন্দ। এই জন্য তো শোনার মানুষ। ওই স্ট্যান্ড গান গাড়ে নিয়ে আইছিস নাকি? এই তো হবে না, সরাই দে। স্ট্যান্ড গান গাড়ে নিয়ে আইছিস, আইয়ে দেখ। ছোট্ট যে টেবিল ফ্যান, আমি যেমন বলছি, ওই যে কাঙালি বলছি, দেখো বাবা ওই যে কাঁধের পরে ছোট্ট একটা গোপাল মূর্তি দেখা যাচ্ছে, তুমি যে শুনছো, তোমার এখন কল্পনার ঘরে বেসে যেতে হবে। তারও গোসাই গান গাচ্ছে, ওই যে কাঁধের পরে বসে আছে। কথা কয় কেন? কত কল্পনায় যাবে না। তুমি যদি কল্পনার ঘরে বেসে যেতে পারো যে তারও গান গাচ্ছে, কাঁধের উপরে একটা সোনার পুতুলি বসে আছে, তোমার হাগাও চাপবে না, মুতো চাপবে না, সারা রাত গান শুনবা, প্রস্রাব তোমার চাপবে না। কেন জানো? তোমার মনের ক্রিয়াই ইন্দ্রের পরে থাকবে না, তুমি বুঝতেই পারবে না। আর মন যখন এদিক ওদিক যাবে, এই তখন খালি বাবা এবার একটু মুতি আসি, একটু হাগিয়ে আসি। আগে মনটাকে ডুবাই দিতে হবে হরি কথার মধ্যে। বারে বারে যখন গান গায়, আর ওই ছেলেটা বাবার কাছে বারে বারে বলে, তাই বাবা চেয়ে দেখো কি সুন্দর কথা কয়, আমি জীবনে কত মূর্তি দেখেছি, তুমি কত পুতুল আমাকে কিনে দিয়েছো, কিন্তু এমন পুতুল আমি জীবনে দেখি নাই। মনে হচ্ছে ওই পুতুলটার অঙ্গ থেকে কয়েকটা পূর্ণ জ্যোতি স্ফুরিত হচ্ছে। বাবা ছেলেটাকে আবার দাবত দিয়েছে, চুপ করবি না, গান শুনতে দিবি না। হ্যাঁ, তারকের গান শুনবো বলে আইছি, তুই যা জ্বালাচ্ছিস। ছেলে কি মিথ্যা বলে? ছেলে ঠিক বলছে, কিন্তু বাবা ভাবছে ছেলে বাজে কথা বলছে। ছেলেটা বহু জন্মের সাধনায় পরিপূর্ণ, তাই তো এই জন্মে এত তাড়াতাড়ি সে হরিরূপ দর্শন করছে। ছেলে ভাবলো বাবার কাছে আর বলবো না, উনি গানের থেকে নামুক, তোর আসরে বেশি সময় থাকবে না, ওনার কাছে শুনবো যে ওনার কাঁধের পরে কথা কলো কিনা। তার গোসাই গান গিয়ে নেমে গেল মাঠের মধ্যে দিয়ে। তখনকার দিনে এত পাকা পায়খানা বাথরুম ছিল না। আমি শিশির, আমার 40 বছর বয়সে কত মাঠে আগিয়েছি তার ঠিক নেই। আপনার ফিরাই মাঠে আগালো কি ঠিক না নাকি?
তার গোসে একটা বদনা হাতে নিয়ে মাঠের মধ্যে প্রাতকর্ম সাংবাদ করে গেলেন। প্রাতকর্ম সেরে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার গোসাই সামনে ওই বাচ্চা ছেলে এসে দাঁড়াইছে। গোসাই এটা নিবেদন কি, আচ্ছা আপনি যখন আসরে গান গাইলেন আপনার কাঁধের উপরে একটা বাচ্চা ছেলে কথা বলল, আর আমি দেখলাম ছেলেটা যা বলে আপনি তাই বলেন, ও যা বলে আপনি তাই বলেন, যা শিখায় দেয় আপনি তাই বলেন। আপনি তারে কোথায় রেখে আসলেন? সে কেন আপনার কাঁধে নাই? তারা বসে বললেন আমার কাঁধে তো কেউ ছিল না, আমি তো গান গেয়েছিলাম, কই আমার কাঁধে তো কেউ ছিল না। বলে দেখেন চালাকি করবেন না, আপনার কাঁধের পরে পা দুটো দুলিয়ে দিয়েছিল আপনার বুকের উপরে। কত সোনালি বরং ছেলেটা দেখালো, যা বলে আপনি তাই বলেন, আপনি কাঁদেন ছেলেটা কাঁদে, কি আনন্দ আপনাদের ভিতরে। আমি বারবার বলেছি আমার বাবারে, আমার বাবা বিশ্বাস করে নাই, আপনিও অবিশ্বাস করবেন আমাকে? সত্য বলেন ছেলেটাকে কোথায় রেখে এলেন? তার গোসার মনে পড়ে গেল যে আমি এই কবি গান গাওয়ার আগে বাবা হরিচাঁদের কাছে গিয়ে বলেছিলাম, বাবা বিপক্ষে যে সরকার গান গাইবে বিদগ্ধ পণ্ডিত, আমি তো তার সাথে গানে পারবো না। ঠাকুর তারকের মাথায় হাত দিয়ে বলেছিল কি, তুই যা আসরে গাস, স্মরণ রাখিস, আমি তোর কাছে থাকবো। তারকের তখন মনে পড়লো তাহলে বাবা কথা দিয়েছিল আমার কাছে থাকবে, বাবা তাহলে আমার কাঁধের পরে বসেছিল, আমার সৌভাগ্য নাই শ্রীহরিরূপ দর্শন করার, আর এই ছেলেটার বহু জন্মের সৌভাগ্য হরিরূপ দর্শন। এটা বহু জন্মের সাধনা না হলে এক জন্মে পূর্ণ হয় না, বহু জন্মের সাধনার পরে তবে তার হরিরূপ দর্শন। এই জন্য আমরা কাঁদি কিসের আশায়? কোন কিছুর বিনিময়ে যেন তারে ভুলে না যাই, কোন কিছুর বিনিময়ে। দেখ কত এখনই ঠান্ডা লেগে যাবে, অসুবিধা তো পিছন থেকে দিতে হয়। এই জন্য পাগল বিজয় গেয়ে উঠলেন, অন্ধকারে পথ হারাইয়ে ও বান্ধব ঘুরি যে সময়, তুমি সাথে আছো যেন ইহা মনে হয়, ইহা মনে হয়। আমি অন্ধকারে পথ হারাইয়ে ঘুরি যে সময়, তুমি সাথে আছো যেন ইহা মনে হয়, ইহা মনে হয়। আমার সম্মুখেতে বাদলে নদী, ও দয়াল ডাকলে কেউ না শোনে যদি, সর্বমুখেতে বাদলে নদী, ঘটে বনে শোনে যদি। সম্মুখেতে বাদলে নদী, সেদিন ডাকলে কেউ না শোনে যদি, সর্বমুখেতে বাদলে নদী, ডাকলে কেহ না শোনে যদি। দয়াল তুমি মন হয় দরদি, তুমি মনে হয় দরদি, সেদিন তুমি মন হয় দরদি, আমায় তখন দিও আশা, তোমারে করিয়া বিশ্বাস, জীবনে মোর যতই আছো প্রকৃতি করিয়া যেন, তোমারে করিয়া বিশ্বাস, জীবনে মোর যতই আছো প্রকৃতি করিয়া যেন, তোমারে করিয়া বিশ্বাস। প্রভু তুমি যদি তুষ্ট থাকো আমার স্বভাবে,
জনসমাজের লোক নিন্দায় কি আসবে যাবে, কে আসবে যাবে, এই সমাজ একটা মানুষকে সাধু বানাতে পারে, এই সমাজ একটা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। সমাজ পারে। যদি বলেন কেমন, আমাদের সমাজের কিছু রীতিনীতি এমন শুরু হয়েছে, কোন একটা ছেলে সবেমাত্র সুন্দর একটা বেশ পরিধান করে, একটা কাপড়, একটা গেঞ্জি পরে, দুটো আসার মালা গলায় নিয়ে মহোৎসবে যাচ্ছে। পাশের কয়েকজন ব্যক্তি ওই ছেলেটাকে দেখে বলছে, বাবের টিয়া ভঙ্গি বেশি হয়েছে। ওর বাবা রামায়ণ ভর্তি জানলো না, আর ও গীতা ভরবে ঠেকতেছে। এই ছেলেটাকে নষ্ট করে দিচ্ছে। ওই ছেলেটা তখন ওই কথাটা শুনে চোখের জল ছেড়ে দিল, যে ভাবলাম একটু ধর্মপথে গিয়ে ধার্মিক হব। এরা চায় না, চুরি করলে বাধা, ডাকাতি করলে বাধা, আকাম করলে বাধা, ধর্মপথে যাব তাও বাধা। আমি যাব কোথায়? তখন ছেলেটা বাধ্যতামূলক ক্রিমিনাল হতে বাধ্য হয়। যে ছেলেটা ওই বেশে যাচ্ছে, তুমি বাজে কথা না বলে তার পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিতে পারো না? বাবা, মাঝে মাঝে পড়াশোনা করো, আর যেটুক সময় বাবা সাধু সঙ্গ করো। ভালো পথ ধরেছ, পথটা খুব ভালো, কারণ সাধু সঙ্গ ছাড়া মানুষ বড় হতে পারে না। সে তখন মনে আরো আনন্দ পায় না যে সামনের দিন আবার আমি যাব নাকি। আর এমন ইঞ্জেকশন মারিয়ে দিল, বাড়ি যেয়ে মালা ছিঁড়ে ফেললো, যে ছাতা আমি আর পড়বো না। এই শালারা চাই না যে আমি একজন সাধু হয়েছি। এই সমাজ মানুষকে নষ্ট করে। পাগল বিজয় সরকার বললেন কি, শোন, সে যদি তুষ্ট থাকে তোর স্বভাবে, জনসমাজের লোক নিন্দায় তোর কি আসবে যাবে। কিন্তু প্রাথমিক স্তরে একটা ছেলে কেবল সূচনা লগ্নে, তখন তাকে যদি বাধার সৃষ্টি করে, সে তো এখনো পাকা হয়ে পারে নাই, তাকে বাধা দিলেই তো আটকে যাবে। একবার পাকা হয়ে গেলে তখন আর তার কেউ নিন্দা সূচক বাক্য প্রয়োগ করলেও সে তখন সেই বাক্যে নিজেকে ধরে রাখে না, সে কিন্তু নিজের মতো নিজে তরি বেয়ে যায়। সেই পর্যন্ত যেতে দিতে হবে তো নাকি? আপনারা দেখেছেন ছোট্ট ছোট্ট গাছের চারাগুলো রাস্তার পাশ দিয়ে লাগানো হয়, লাগানো হয় না? বিভিন্ন বাঁশের টেক্সচার দিয়ে ওই চারাগুলো চতুর্পাশে ঘিরে দেয়। কেন দেয়? যাতে ছাগল গরু গাছটাকে খেয়ে মেরে না দিতে পারে, এর জন্য চতুর্পাশে একটা বর্ডার দেয়। আশ্চর্যের বিষয় কি জানো? ওই গাছটা যখন 20 বছর বয়স হবে, ওই ছাগল গরু যে ওই গাছের গোড়ায় শীতে শুয়ে থাকে, কি আনন্দ পায়। একদিন ওই ছাগলে ওই গাছকে শেষ করে দিত, ওর হাতের থেকে রক্ষা করার জন্য চতুর্পাশে বর্ডার দিল। আশ্চর্যের বিষয় ঘটলো, একদিন ওই ছাগল গিয়ে ওই গাছের গোড়ায় শুয়ে আনন্দ পেল। তার মানে কি, একটা বাচ্চা ছেলে, তাকে সাধু বানাতে গেলে সাধুর বর্ডার দিতে হয়, যাতে কোনোভাবে কোনো অমানুষে তাকে মুড়িয়ে খেয়ে না ফেলতে পারে। একদিন ওই ছেলেটা যখন সাধু হবে, তখন ওই অমানুষগুলো চরণ তলে গিয়ে জায়গা পায়। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য সময় থাকতে আপনার ছেলেটাকে আপনি একটা সাধুর কাছে দেন, সাধু সঙ্গে পাঠান। সেখানে বাজে কথা হয় না, সেখানে গেলে যেটুক সময় পাবে সেইটুক সময় যেন সাধু সঙ্গ করে, তার মানসিক পরিবর্তন ঘটবে। সাধু বাজারে গেলে প্রথমেই বলে, তুমি তোমার মা বাবার চরণ সেবা করো। আজও এমনও ছেলে আছে যে তার মা বাবাকে প্রণাম করতে বলে, সে বলে, বাবা আমার এখন লজ্জা করে।
এরকম ছেলে আমার দেখা আছে। ছেলেকে বলছে তোর বাবাকে একটু প্রণাম করতো, বলছে আমার না লজ্জা। দেখছো, তুমি শুধু তাকে আক্ষরিক জ্ঞান দিয়েছো, কোনোদিন তুমি তাকে বলনি যে বাবা সন্ধ্যাবেলা, যেমন রামকৃষ্ণ মিশন তারা সন্ধ্যাবেলা আরাধনা করে, বিভিন্ন মঠ। আমি মনে করি যারা প্রকৃত ধর্মের সঙ্গে যুক্ত, আপনার ছেলেটা শিক্ষিত হচ্ছে, তাতে সমস্যাটা কোথায়? সন্ধ্যাবেলা 5টা মিনিট তো আহামরি বেশি নয় নাকি? এর থেকে তো আকাশে আরো বেশি সময় যায়। আপনি নিজে বাজারে গিয়ে 29 না খেলে, কোয়ালবেরিজ না খেলে, বাড়ি ছেলেটাকে হাতে তুলে বসিয়ে শ্রীহরির চরণ তলে ছেলেটাকে বলেন আমার সাথে সাথে, বল জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলাই অবতার, জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মরে করবাত, বন্দনা দিয়ে তারে তুমি আদেশ করো। এবার খোকা গিয়ে তুমি তোমার মাকে প্রণাম করো। জ্যেষ্ঠ ভ্রাতা আছে যারা, প্রণাম করো দান। মাতা তখন ডেকে বলবে সন্তানের সদন, তুমি গিয়ে প্রণাম করো তোমার বাবার পায়। পিতা স্বর্গ পিতা ধর্ম জানিও নিশ্চয়। এই ছোট্ট হতে ছেলেটার আদর্শ গঠন হবে। একদিন ওই ছেলে সমাজের কল্যাণ করিবে। ওই ছেলেটা কোনোদিন আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না। নইলে এমন একটা দিন আসবে ওই ছেলে আপনার গিটি ধাক্কা দিতে পিছু পা হবে না, কারণ আপনি কোনোদিন তাকে ধর্ম শিক্ষা দেননি। সমাজের এমন অবক্ষয় শুরু হয়েছে, কত দেখছি এখন সন্তানের হাতে মা বাবা মার খায়। লজ্জার বিষয়। আমি মনে করি অন্তত প্রত্যেকটা গার্জেনের উচিত সেই সন্তানকে ছোট্টবেলা থেকে তাকে ধর্ম শিক্ষা দান করা। মাত্র 5টা মিনিট আপনি যে দেবতাকেই ভজেন, যে ভগবানকে ভজেন, সেই মন্দিরে বসে আপনার সন্তানকে বলেন না এইটি কর, একদিন এটাই শ্রেষ্ঠ হবে, তাহলে আপনার ছেলেটার আদর্শ গঠন হবে। আমরা ছোটবেলা আগে সব দেখেছি আমরা। এই দিন আমি ফেসবুকে দেখলাম, বাবার দেখলাম চরাত করে সন্তান গালে একটা চর বসিয়ে দিল। ভাবতে পারেন সমাজ কোথায় গিয়েছে। আগে আমরা প্রাইমারি স্কুল টিচার, আমাদের যে শিক্ষক মহাশয় ছিলেন, আমরা প্রাইমারিতে গেলে প্রথমেই গিয়ে আমাদের ক্লাসে দাঁড় করাতো, আগে ধর্ম শিক্ষা দান করত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আরে আদেশ করেনি যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমরা ছোটবেলা পড়েছি না বাবা, আগের আদর্শ এখন খুঁজে পাবেন আপনি। আগে যদি টিচার রাস্তা দিয়ে যেত, শিক্ষক মশাই রাস্তা দিয়ে যেত, আমি তো আমার বয়স শুধু কি, আমার তো কয়েকদিনের বয়স, আপনারা আমার থেকে পুরাতন মানুষ। তখন শিক্ষক মশাই রাস্তা দিয়ে গেলে, ছাত্র পাশ দিয়ে গেলে সাইকেল থেকে নেমে মাস্টার মশাইকে বলতো যে স্যার আমি যাব কি, বলতো কি না? এখন আসে দেখাতে পারেন? নাই কেন?
কারণ সেই শিক্ষা এখন আর দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা সন্তানকে ধর্ম শিক্ষা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সমাজের যে অবক্ষয়, 18 বছর হয়ে গেলে মালের বোতল গালে, সালা 20 বছর হয়ে গেছে হাফ প্যান্ট পরা শিখি নাই, ন্যাংটা হয়ে ঘুরে পাইছে। হাফ প্যান্টের কি কাজ তাই বুঝতাম না 20 বছর বয়সে, ল্যাংটা হয়ে জাপ দিছি পুকুরের জল। আর এখন 2.5 বছর গুঁড়ো কারণে প্যান্ট পরানো, প্যান্ট না পরালে কোনো জায়গায় যাবে না, কারণ ও বুঝে গেছে যে ওর কাজ আছে। সমাজ কোথায়? 80 পড়া ছেলে পেলে, 6 পড়া ছেলে পেলে বিড়ি সিগারেট খেয়ে চলে যাচ্ছে। কি আগে শাসন ছিল। ছোট কাকা বাড়ি আসছে, কাকা বাড়ি আসছে, কিন্তু কথা কস দেশ দেবে না, দেশকে নিয়ে চড়াম চড়াম কষা হবে না। কেউ কোনো কথা কয় নাই, ছোট কাকা বাড়ি আছে। কথা কি আমি ভুল বলছি বাবা নাকি? সরাব নীরব হয়ে গেছে। বাবা আইসে বাড়ি, আর মা কত কি, তোমার বাবা নিগ্রনি ঠেলে আইসে, কথা কইয়ে না, দেবে নে দেয় না, টেয়ার পাবা নেই। হ্যাঁ চুপ করে ঘরের মধ্যে ঘামিয়ে সামিয়ে তাও চুপ করে বসে থাকছে। আর বাবা এখন বন্ধু হয়েছে। হ্যাঁ ড্যাড, শালারা কাটার দল শেষ হয়ে গেল, সমাজ নষ্ট হয়ে গেল। যেখানে শাসন নাই সেখানে ভক্তি নাই। এই জন্য অশ্বিনী ঘোষাই লিখেছিলেন, গুরু শাসন শাশুড়ির পায়, ভক্তি দেখুন এমন সদায়, তবে বধুভাব হবে উদয়, থাকবি এমন শান্তি ধামে, গুরুপতি বসে বামে, দেখো দক্ষিণা দিয়ে যেও না দক্ষিণাশ্রম। শাসনের প্রয়োজন, শাসন থাকলে ভক্তি আসে। বাবা খালি একটা দাবত দেশে, এর সই জ্বর টপ 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 করে পড়েছে, তখন খালি খালি ভক্তি হয়েছে, ওঠাও আজকে একটু বাসাইও, ভক্তি আসে গেছে। স্বরের গুতোয় হোক আর লাঠির গুতোয় হোক, ভক্তি আসতে বাধ্য। তুমি দেখবা যে মোটে গান গাইতে পারে না তার ভক্তি কত, যে গান গাইতে পারে না 1000 লোকের মধ্যে তার একটা গান গাইতে দিবা, সে দেখবা কি গানের আগে কান্দে দেয়। কেন কত ওর অন্তরে ভয় আছে, ওটা ওটা আমি তো কিছু যাই, ওরে এত লোকের মধ্যে আমি যাবো রে, ও বাবা তুই ছাড়া কেউ নাই রে বাবা। তার মধ্যে একটা প্রেম ভক্তি ভাব আলাদা এসে যাবে। কেন? তার অন্তর ভয়, ঠাকুর তুমি ছাড়া আমার আর কেউ নাই। আর যে একবার জানিয়ে ফেলাইছে না কোথাকার ভগবান, কথা ঠিক তো নাকি? এই জন্য যেখানে ভয় সেখানেই ভক্তি। তাই যদি না হতো, হরিপাল যেদিন বাদাবনে গদাই বাউলি বাঘ চালান দিল, বাঘকে চালান দিল, প্রতি বছর একটা করে মানুষ গদাই বাউলি তাকে দিত। যখন বাঘ চালান দিল, বাঘ এসে যখন সামনে দাঁড়ালো, হরিপাল বুঝতে পারলো আজকে জীবন অবসান আমার। এই যে ভয় পেয়ে মানুষ যখন ভয় পায় না, তখন একেবারে এর আত্মা টাত্মা ছাড়িয়ে দিয়ে ওই যে একটা ডাক দেয় না, ওই যে ডাকটা দেয়, মানে মরে গেছি আর বাসার কায়দা, সেই যে একটা ডাক, সেই যে ডাকের মতো ডাকখানা তখন হরিপালের হলো। আমার শিহরি চাঁদ কাঁধে গেছে তখন বসে গেল। ভয় নাই হরিপাল, আমি এসেছি তোর ধারে, কি করিতে পারে বাঘে বলিয়া জানি তোরে। তারে শিহরির কি পায় সেদিন হরিপাল বেঁচে গেল। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি ভাবুক কবি, প্রেমিক কবি, তাই পাগল বিজয় লিখলেন, ও প্রভু তুমি যদি তুষ্ট থাকো আমার স্বভাবে, জনসমাজের লোক নিন্দায় কি আসবে যাবে, আমি সহ্য করে সব নির্যাতন
প্রভু হই যেন তোমার মনের মতন সহ্য করে সব নির্যাতন হই যেন তোমার মন মতন সহ্য করে সব নির্যাতন হই যেন তোমার মন মতন সহ্য করে সব নির্যাতন হই যেন তোমার মন আমি নিত্য করি শরণ মন নিত্য করি শরণ আরে নিত্য করি শরণ মনন চিত্তে দেও মোর এই বিকাশ তোমার না করিয়া বিশ্বাস জীবনে বজাতই আছো প্রকৃতির হয়ে পরিহার যেন তোমার না করিয়া বিশ্বাস সর্বহারা হলে যেন প্রভু গর্ব থাকে গেই তুমি আমার পরম সম্পদ তুলনা যার নেই ও তুলনা যাবে সর্বহারা হলে যেন গর্ব থাকে তুমি আমার পরম সম্পদ তুলনা যার নেই তুলনা যাবে পাগল বিজয় বলে ঘর বিপাকে আমি যেন ভুলি না তোমাকে বিজয় বলে ঘরবি পাকে যেন ভুলি না তোমাকে বিজয় বলে ঘর বিপাকে আমি যেন ভুলি না তোমাকে বিজয় বলে ঘরবি পাকে যেন ভুলি না তোমাকে আমার নিরন্তর অন্তরে থাকে নিরন্তর করে ওরে নিরন্তর অন্তরে থাকে আমার তোমার প্রীতি প্রেম বিলাস তোমার না করিয়া বিশ্বাস জীবনে বরযাত হইয়াছে প্রকৃতির ঘর